যদি জানতে চাও যে আমার খরচ খরচা বাদ দিয়ে কত কি থাকে, তাহলে কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই বলবো। অনেকজন সবাই ভাই আমার এখানে যে কজন আছে মানে সাবস্ক্রাইবার, বেশিরভাগ জন মানে 500 জন মনে হয় আমার হচ্ছে ড্রাইভার ভাই আছে, ঠিক আছে। আর বাদ বাকি সব মনে হয় আদার্স সব আলাদা মানে ক্যাটাগরির লোক আছে, যেমন গেমিংয়ের লোক আছে, তারপরে হচ্ছে কিনা কমেডিয়ান লোক আছে, তো এরকম সবাই আছে। গাড়ি আসছে তো এরকম সব আছে, তো বেশিরভাগ আছে আমার ড্রাইভার ভাই, বন্ধু, দাদা, ঠিক আছে, সব আছে। তো আর পিক আপ গাড়ির আছে, বড় গাড়িরও আছে। বড় গাড়ির একটা দাদা সেদিন কমেন্ট করেছিল, বলছে ভাই আমি তোমার ভিডিও দেখি, ঠিক আছে, খুব ভালো লাগে। তো ভাই সত্যি বলছি খুব ভালো লাগে এইসব কমেন্টগুলো করলে। আর কিছু কিছু মাদারির বাচ্চা আছে, ঠিক আছে, বলছে কি আর শুধু লিখেছে বাল, ঠিক আছে, এর মানে কি হলো আমি বুঝতে পারলাম না। শুধু লিখেছে জাস্ট লিখেছে বাল, BAL, ঠিক আছে, এটা লিখেছে। আর একজন লিখেছে ক্যালান কদিন, তাই তো আমি তোমাদের যদি পারি স্ক্রিনশটটা তুলে তোমাদেরকে আমি শর্ট কী বলে ওটাকে মানে ওই স্ক্রিনশটটা করে তোমাদের হচ্ছে দিয়ে দেবো, ঠিক আছে, মানে এডিট করার সময় আমি করে দেবো সেটা যদি পারি, আমি অতটা পারি না। তো সে লিখেছে ক্যালান খাসনি কদিন, ঠিক আছে। বড় ভাই ক্যালান খেতে খেতে আজ 16 বছর এই লাইনে, ঠিক আছে। তুমি কদিন বাল চিড়ছো আমি জানা নেই আমার, ঠিক আছে, বাট আমার এখন 16 বছর বয়স, জানো কত? 23 বছর 24 বছর বয়স আমার। আর হচ্ছে তোমার গাড়ির লাইনে হয়ে গেল 16 বছর, তাহলে কদিন সেই বাল্যকাল থেকে মানে দুধের দাঁত পড়িনি যখন তখন থেকে মানে গাড়িতে লাইনে কাজ করছি, আর তুমি আমাকে বোকাচোদা শেখাচ্ছিস ভাই। হ্যাঁ, এরকম কাঁচা কাঁচা কিস্তি শুনবা, আমার সাথে গান পেয়েছি রাখতে আসো না। আমি ভাই ইউটিউব করলেও বানা চলে, না করলেও বানা চলে, ঠিক আছে। গাড়ি লেগো না ভাই, গানের ভাই, ঠিক আছে। আমি ভাই অন্যরকম, আমি যা ভালো তার সাথে ভালো, যে খারাপ তার সাথে খারাপ, কাউকে ঠাপানোর টাইম নেই আমার। তুমি হয় বানা ভিডিও দেখলে না দেখলে পোয়া মারি খাও গা। তোমার ভিডিও তুমি না দেখলে আমার যে আর বন্ধু বান্ধব নেই সেটার কোনো মানে নেই। সবাই আমাকে ভালোবাসে, সবাই ভালো ভালো কমেন্ট করে, ঠিক আছে। কোথায় বাঁকুড়ার থেকে বলছে দাদা তুমি আমার বাড়ির কাছে আসলে, আমার সাথে দেখা হলো না, ঠিক আছে। ডানকুনির একটা দাদা, ডানকুনি টোলের ওখান থেকে, মানে ডানকুনি টোল না সরি বালির টোল ওইখান থেকে ওই দাদা কমেন্ট করে। মানে এগুলো স্টার্ট আউট, এগুলো মানে বেশি এদের কথাগুলো মনে থাকে, কারণ এরা কমেন্ট করে অনেক করে, সেগুলো রিপ্লাই দিতে পারি না, বাট লিখে যেটুকু পারে সেটুকু রিপ্লাই দিই, ভিডিওর মাধ্যমে রিপ্লাই দিতে পারি না। তো তুমি বেশি গাঁড় পেঁয়াজি মেরো না, ঠিক আছে, চুদির ভাই আমার, ঠিক আছে। ভালো লাগলে ভাই ভিডিও দেখ, না লাগলে দেখিস না, কোনো চাপ নেই। কি বললাম, ভালো লাগলে দেখ, না লাগলে দেখিস না। তোর মতন হলুবাল আমার বানা না দেখলেও আমার ভিডিও চলবে, যাই চলু, না চলে ছেড়ে দেবো। গাড়িতে মাস গেলে 1 লাখ কামাচ্ছি দুটো গাড়িতে, এ বানা না করলে কি হবে? আমার হবে কিচ্ছু হবে না। আর আমি এতদিন করিনি, আমার এইটা ইউটিউবের মানে ইউটিউব করি 2015 সাল থেকে, যখন ডাইরেক্ট মনিটাইজেশন অন হতো, ঠিক আছে, তখন থেকে। আর তখন 40,000 কামানো ছেলে আমি। আর এখন একটু খাটনি করে করতে হয় বলে করি না, কারণ এত রাত জেগে গাড়ি চালিয়ে এডিট করা, ভিডিও শ্যুট করা, এরকম কথা বলা, তোদের মতন হোলবাল কমেন্ট করবে, মন ভাঙা, এইসব বালচাল করার টাইম আমার নেই, ঠিক আছে। তো ভাই জ্ঞান অহংকার যাই বলিস বল, তুই বল। আদার্স বন্ধুবান্ধব যেগুলো বন্ধুবান্ধব আছে, আদার্স 537 সাবস্ক্রাইবে তো 500 দুজন বাদ দাও না, দুজন না কেন, ও তো মনে হয় সাবস্ক্রাইব করবে না। 537 জনই আমাকে ভালোবাসে, সেই জন্য ওরা ভালো ভালো কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে রেখেছে, যে না ছোটো ভাই ভিডিও করে, আমি দেখবো তার ভিডিও, সেই জন্য সাবস্ক্রাইব করে রেখেছে, ঠিক আছে। তোর মতন হলুবাল দেখলেও ভালো, না দেখলেও ভালো। বাড়িতে ছিলাম ভাই, কিছু বলতে পারিনি, আমার সেটা গরম হয়ে গেছে বানা। আরে তোর খাই নে পড়ি নে, তোর কোনো সম্পর্ক নেই, তুই বানা বলার কে রে বোধাই আমার? হ্যাঁ, তুই বলার কে যে আমি ক্যালান খাই কি না খাই? তোর ক্যালান দেওয়ার ইচ্ছা হলে বলবি, গিয়ে ক্যালান খেয়ে আসবো, কোনো চাপ নেই। কিন্তু উল্টো পাল্টা কমেন্ট করবি না, কমেন্ট ভালো লাগলে করবি, না লাগলে করবি না, কোনো চাপ নেই। আমার কাছে সব কথা। তোর মতন হোলবাল বানা না করলে কি হবে রে বোধাই আমার? তুমি অন্য ইউটিউবার পাওনি যে ভদ্রভাবে ঠাপাবে তোমাকে, দাদা এইসব বলেন না, বাজে কমেন্ট করছি, ওইসব ঠাপানোর টাইমই নেই আমার। বাল ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে, আবার নতুন করে করবো না দরকার বললে, ঠিক আছে, করবো না, তাও ভালো, অন্যায়কে প্রশ্রয় দেবো না। কী বললাম? তো মাথায় এটা ভালো করে ঢুকিয়ে রাখ ভাই, দ্বিতীয় দিন থেকে এরকম কমেন্ট করিস না, তাহলে কিন্তু সাইবার ক্রাইমে যে কেস করে না, সেই কেসে আমি ডাইরেক্ট ঢুকে দেবো। আমি একদিনও চান্স দেবো না, এটুকুনি বলে দিলাম তোকে। কৃষ্ণনগরে আমাদের সাইবার অফিস আছে, এটুকুনি তোকে বলে দিলাম।
দ্বিতীয় দিন যদি কোনো বাজে কমেন্ট যেই করুক না কেন, আমি ডাইরেক্ট একদম ঠুকে দেবো, বলে দিলাম। আর তুই গালাগালের ভিডিও দেখাবি, দেখা গা, তাতে আমার কী হবে? কিচ্ছু হবে না। তুই বলেছিস তারপরে আমি বলেছি, কেন আদার্স সময় তো আমি কারোর উদ্দেশ্য করে গালাগাল দিই না। আমি তো আদার্স আমি গালাগাল দিই, কিন্তু এরকম বাজে বাজে গালাগাল দিই না। আমি অভদ্র, ঠিক আছে, আমি অভদ্রের মতনই থাকতে চাই, কারণ গাড়ির লাইন এটা ভদ্র না, এটা হচ্ছে বাপ কাক ডায়লগটা দেবো না, অভদ্র লাইন এটাই। গাড়ির লাইনটা হচ্ছে অভদ্র লাইন, আর ভদ্রলোক তুই তো ভদ্রলোক, তোর মতন লোক আসলেও অভদ্র হয়ে যাবে ভাই, ঠিক আছে। তা যেহেতু গাড়িওয়ালার কোনো ড্রাইভারের সাথে গাড়ি লাগিস না, এখানে সবাই ড্রাইভার, তোর কিন্তু কমেন্ট যদি দেখে কেউ ঠাবিয়ে ফেলে দেবে, কিন্তু বলে দিলাম এখনও সাবধান হইয়া দেখিস না আমার ভিডিও, আসিস না, কী হবে রে না আসলে বলবার লোকজন সব বোধাই কান্তসা। তো গাইস, তোমাদের একটা কথা বলি, শোনো ভাই, আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো তোমরা, আমি চাই কমেন্ট করো তোমরা, কিন্তু দেখো কিছু কিছু আছে ডিমোটিভেট না কি বলে না, ডিমোটিভেট হয়ে যায়, মানে মন ভেঙে যায়, এইসব কমেন্ট দেখলে মন ভেঙে যায়। আরে আমি ওকে কিছু বললাম না, কিছু না, তোর হিংসা হচ্ছে, তুইও কর ইউটিউব ভিডিও, তুইও কর ভাই। আরে আমার মতন তো এই যে বিডিএম ব্লগ ভাই আছে, ওকে তো আমি হিংসা করে আমি তো গালাগাল লিখতে পারি, কেন পারি না? ঠিক আছে, ও আমার ছাড়া আমি করছি, ও করছে, আমার ভিউজ আসছে না, ওর ভিউজ আসছে, ওর সাবস্ক্রাইব 5,37,000, আমার কোথায় 500। হিংসা করে কোনো দিন কিছু হয় না, কী বললাম বুঝতে পেরেছো? হিংসা করে কোনো দিন কিছু হয় না। যেটা করবা ভাই সেটা একদম ডাইরেক্ট, একদম বুক ঠুকে করবা, কাউকে দেখে করবা না, কারোর সঙ্গে যোগ করে করবা না, যে ও করছে মানে আমার করতে হবে, এটার কোনো মানে নেই, এটার কোনো মানে নেই। তুমি তোমার ভালো লাগছে তুমি সেটা করবা, তোমার মনে যেটা বলবে সেটাই তুমি করবা, কাউকে দেখে করবা না, আর কাউকে হিংসা করবা না। আর আমার এখানে যেসব বন্ধুবান্ধব আছে, মানে যেসব আমার সাবস্ক্রাইবার ভাই বন্ধু আছে, দাদা আছে, তাদের মনে কোনো সময় ওরকম আসে না, কারণ আমাকে সবাই বলে ভাই তুমি আগেই যাও, আমি তোমাদের পাশে আছি, অনেক জনা বলে, ঠিক আছে, অনেক জনা বলে। আর তোমাদের কমেন্টগুলো দেখাবো ভাই, সত্যি বলছি, অনেক জনা বলে যে তোমাকে আমি খুব ভালোবাসি ভাই, আমি তোমাকে খুব ভালোবাসি। সত্যি ভাই, সেই সব ভালোবাসার কথাগুলো শুনলে ভাই, মেয়ে মানুষের ভালোবাসার ছাড়া না, একটা বন্ধুর ভালোবাসা অনেক শতগুণ, হাজার গুণ, আকাশ ছোঁয়া মানে সম্মান, জানো, একটা মেয়ে মানুষের ভালোবাসার ছাড়া। তো সেও তো বলছি, দুজন বলেছে এরকম, তো আর একজনে কমেন্ট করেছে, সে লিখতেই পারেনি, কী লিখেছে আমি বুঝতেই পারছি না, ঠিক আছে। তো এই সব কমেন্ট নিয়ে আর একদিন ঠাবাবো, সেটা হচ্ছে রবিবারে, সানডে সাসপেন্স, ঠিক আছে। আমি আছি সৌরভ, সবাই মিল থাকে, আর আমি তোমাদের সাথে আমি থাকবো রবিবারের দিন, ঠিক আছে। কমেন্টগুলো শুধু দেখাবো আর অন্য ফোন থেকে ভিডিও করব, তারপরে দেখবো তোমরা, আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি। আমি এখন স্ক্রিনশট মেরে রাখবো, কারণ আমার এই ভিডিওটা যদি ছাড়ার পরে, এইসব ভিডিওগুলো ছাড়ার পরেও হয়তো কমেন্টটা ডিলিটও করে দিতে পারে, ঠিক আছে। তো যাই হোক, আমি হচ্ছে ওটা স্ক্রিনশট করে তোমাদেরকে দেখাবো। তো ভাই কেউ কিছু মনে করো না, আমি জাস্ট একটা লোকের উদ্দেশ্য বলেছি, যে ওই কথাটা বলেছে, যে বলেছে বাল, তাকেও আমি কিছু বলছি না, সে বলেছে ইচ্ছা হয়েছে বলেছে, কিন্তু সে উদ্দেশ্য করে আমাকে উদ্দেশ্য করে বলেছে তোকে কেলান খাসনি কদিন। আরে 8 ঘন্টায় শিলিগুড়ি থেকে 8 ঘন্টায় আমি আসছি, 9 ঘন্টায় আসছি, ঠিক আছে, এসেছি। তো সেই কারণে আমি টাইটেলে লিখেছি শিলিগুড়ি জলপাইগুড়ি টু কৃষ্ণনগর রকেট মান্ডি, লঙ্কা রকেট মান্ডি, 8 ঘন্টা টাইমিং, ঠিক আছে। 9 ঘন্টা লেগেছিলাম, আমি গাড়ি ছেড়েছিলাম 7টার সময়, তোমাদের নিশ্চয়ই বলেছিলাম, তোমরা ওই লঙ্কার ভিডিওটা, মানে ওই ভিডিওটা দেখো, জলপাইগুড়ি যেটা আছে, তো ওই ভিডিওটা তোমরা দেখো। আমি গাড়ি ছেড়েছিলাম 7টার সময়, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টের সময় গাড়ি ঢুকেছি, মানে 9 ঘন্টা, সেখানে 1 ঘন্টা কমিয়ে বলেছে। ভাই দেখো, টাইটেলটা যদি আমি সেরকম অ্যাট্রাকটিভ না বানাই, এটা মানে আকর্ষণীয় না বানাই, তাহলে কিন্তু কেউ অনেকজন টাইটেল পরেও কিন্তু দেখার, থাম্বনেল পরেও দেখে, ঠিক আছে, থাম্বনেল দেখেও ভিডিও ক্লিক করে। তো অনেক কিছু ব্যাপার আছে, ইউটিউব করলেই হয় না, অনেক কিছু জানতে হয়। আমি অনেক জানি না, আমি হয়তো 0.1% জানি, তো সেই কারণে আমি ওইটা লিখেছিলাম, ঠিক আছে। মিথ্যে কথা ভাই আমি বলি না তোমাদেরকে। আমি যদি এর পরে শিলিগুড়ি যাই, আমি তোমাদেরকে দেখাবো যে কত ঘন্টা লাগছে, ঠিক আছে। কারণ ওরা মাল দিয়েছিল, 25 কুইন্টাল মাল দিয়েছিল আমাকে, তোমাদেরকে সব কিছু বলছি আমি। 25 কুইন্টাল মাল দিয়েছিল, আর তোমার হচ্ছে 25 কুইন্টাল মাল দিয়েছিল, আর আমাকে গাড়ি ছেড়েছিল 7:40-এর সময় গাড়ি ছেড়েছিল, মানে আমি 7টায় ধরলাম, 7:40-এর সময় গাড়ি ছেড়েছিল, আমি গাড়ি ঢুকেছি 4:15-র সময়, ঠিক আছে, 4:15-র সময় গাড়ি ঢুকেছি। এবার থেকে শোন, তোর উদ্দেশ্য বলছি, সুমন্দি, ঠিক আছে, শালা সুমন্দি, তোর উদ্দেশ্য বলছি। বিষয় হচ্ছে শুধুমাত্র তোর জন্য আমি টাইমিং দেখাবো, যে আমি ভাই এই টাইমে গাড়ি ছাড়লাম শিলিগুড়ি বলছি, জলপাইগুড়ির থেকে আমি এই টাইমে তোমার গাড়িটা এখানে ঢোকালাম, তোকে টাইমিং দেখাবো শালা,
তারপরে দেখবো তোর কত উঠেছে, ঠিক আছে? আর আমার সাথে ভাই টেক কানিস না ভাই, সত্যি কথা বলছি, আমি আমার মরার ভয় পাই না, ঠিক আছে? আমার ওই গাড়িটা আমি আমার আর একটা গাড়ি আছে, তোমরা নিশ্চয়ই জানো 34-26, ওই গাড়ি ফুল ম্যাস্ট করে ফেলেছিলাম, পুরো একদম চ্যাচিস প্যাচিস পুরো ব্যান্ড, ঠিক আছে? সেই ভিডিওটা আমি মানে শর্ট ভিডিও বানিয়ে ছেড়েছিলাম, ও এমনি অন্য ভিডিও ছাড়িনি। তো আমি সেই ভিডিওটাও তোমাদেরকে আমি একটাই ওই গাড়িটা নিয়ে একটা পুরো ডিটেলসে কীভাবে কী অ্যাক্সিডেন্ট হয়েছে সেই রকম একটা ভিডিও তোমাদেরকে দেবো, তোমরা দেখো কীভাবে ম্যাক্সখানা করেছিলাম। কিন্তু ভগবান তোমাদের আশীর্বাদে ভাই কিছুই হয়নি আমার, ঠিক আছে? কিচ্ছু হয়নি, একটা রক্ত অব্দি বেরোয়নি। তো কিন্তু দেখো ভাই এইসব মানে বলাটা কি উচিত? আমি এখনও আমার তাও হাজার এখন কমপ্লিট না সাবস্ক্রাইবার, এখনই যদি মানে হেটার হয়ে যায় এত পরিমাণে, তাহলে কী করে হবে? হ্যাঁ, আরে তোরা হেট করছিস কর, ডিসলাইক দে ভাই, কমেন্টগুলো এরকম বাজে কেন করছিস বলতো? তুই আমার ছেলে বড়ো কিছুটা আমি জানি না, ঠিক আছে? তোকে সম্মান দেওয়ার আমার ইচ্ছা নেই, কারণ আমি অন্য বললাম না, আমি অন্যান্য ইউটিউবারের মতন না যে ভাই পায়ে ধরবো হাতে ধরবো ভাই, এইসব না। আমাকে যে ভালোবাসবে আমি তাকে উদার মনে ভালোবাসবো, ঠিক আছে? উদার মনে ভালোবাসবো। আর যে আমার সাথে চুলকানি মারবে তাকে আমি ভাই ছেড়ে দেবো, ঠিক আছে? আমি এটুকুনি বলে দেবো। হ্যাঁ, আমি রাস্তাঘাটে চলি, হয়তো তুই ধরে মেরেও ফেলতে পারিস, তার জন্য যে আমি চুপ করবো তা না। আমি ভাই দোষ করিনি, তোকে আমি কী দোষ করেছি তুই আমার ওইসব কথা বলেছিস? হ্যাঁ, কেউ শুনবে না ভাই এইসব কথা। তো যাই হোক, অসুবিধা নেই, এই ভিডিওটা আবার আসবে রবিবারে, ভালো করে ঝাড়বো ওকে, ঠিক আছে? তারপরে দেখছো কি ছিটতে পারে আমার। তো চলো আমি চাপড়ায় ঢুকছি, এটা একটা সিঙ্গেল ভিডিও হচ্ছে, পুরো ডিটেলস, আর এবার থেকে কাটিং ভিডিও করে আমি পুরো টিপেট ভিডিওটা তুলে ধরবো, ঠিক আছে? তো চলো ভিডিও করছি।